যে জার আছে আপনি দেননি কেন? নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা উঠে বাসি কাজ ছেড়ে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। তারপরে একে একে তো এবার সব ঘরগুলো ঝাড় দিতে হবে। সকালবেলা সবচেয়ে প্রধান বাসি কাজ হলো কি, ঘর ঝাড় দেওয়া আর বিছানা গোছানো। আর আমার হ্যাবিট বলো তো কি, আমি ঘরের অন্য কাজগুলো না করে বিছানা দিয়ে যখন নামবো, একেবারে প্রথমেই বিছানা থেকে নামার সাথে সাথে বিছানাটাকে আগে গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে তারপরে ঝাড়ু ধরে যেই ঘরটা শুয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম বিছানা গোছালাম, ওই ঘরটা বেডরুম, ওই ঘরটা ফার্স্ট ঝাড় দিয়ে সোজাসুজি যেই ঘরটা আছে ওটা ঝাড় দিয়ে, ডাইনিং ঝাড় দিয়ে, আর যেই দরজার সামনেটা দেখতে পাচ্ছ ওটা হলো মেয়ের ঘর। এই সব ঘরগুলো একে একে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে জানোই তো, অনেকগুলো ঘর হলে অনেকটা টাইম লাগে, আর কোমরের যন্ত্রণার জন্য এখন সবাই এই ঝাঁটাগুলোই ব্যবহার করে। সেই দুটো আমি থিং খাই, ম্যারি নিয়ে এসে, তা ম্যারি এনেছে। আমার বর চোখেও দেখতে পারিনি যে এর সাথে একটা টি জার ফ্রি আছে। তা আমি এক প্যাকেট বিস্কুট ঢেলেছি, তারপর যখন দেখেছি আর এক প্যাকেট ঢালিনি, লাগেও না, ওইটা শেষ হলো ওইটা ঢালবো। তারপরে তার নিয়ে এসছে, তারপরে ওই খালি প্যাকেটটা ব্যাগের ভেতর দিয়ে দিয়েছি, যে পরের দিন দোকানে গিয়ে বলবা দোকানদারকে যে জার আছে আপনি দেননি কেন। তারপরে এই যে কালকে নিয়ে এসছে দুটো জার, 2 প্যাকেটের বিস্কুটের। দেখো কোটোগুলো সুন্দর, মশলা টশলা রাখা যাবে, চা পাতা রাখা যাবে, চিনি রাখা যাবে, কিন্তু দুটো কোটোই দেখো একটু, এই দেখো ফুটো ফুটো, কেমন যেন কোটোগুলো ভালো না। দুটো কোটোই ফুটো ফুটো, কোনো কাজেই লাগবে না। সাপ টাপ রাখতে পারবো, আর কিছুই করতে পারবো না। একটা কোটোও ভালো না, আনা না আনা সমান। আজকে আমি ভাবলাম যে আমি ভাত খাবো না, তার জন্য এই যে দুটো পাউরুটি নিয়েছি, পাউরুটি দুটো একটুখানি ছেঁকে নিচ্ছি, ছেঁকে একটু জ্যাম মাখিয়ে নিচ্ছি। ভাবছি আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, এই জ্যাম দিয়ে একটু পাউরুটি দুটো খেয়ে নেবো। আর তারপর রান্না করব। দেখো কালকে বললাম যে এনেছিল, মাছ এনেছিল, তা আজকে ভাবছি কি ডিমটাই রান্না করি, কারণ আজকে তো আর বাজারে যাবে না, তাই সেই ডিমগুলোই ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। এবার ডিমগুলো ভালো একটু ধুয়ে নিয়ে একবার, তারপরে জল দিয়ে এটাকে গ্যাসে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কালকে জ্যান্ত কাতলা মাছ এনেছিল, কাতলা মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে করেছিলাম, সর্ষে বাটা বলছি, আদা জিরে বাটা দিয়ে। আজকে বাজারে যাইনি, আজকে এই যে ডিম বসিয়েছি, ডিম সেদ্ধ। এই যে এখানে পটল কেটেছি, পটল দিয়ে আলু দিয়ে করব ডিমের ঝোল, ভেন্ডি ভাজা করব, আর ছেলে বলছে আলু ভাজা খাবে, তাই ওর জন্য একটা আলু ভাজবো। আর এইদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা এখন করি, বলো। রান্নাটা তো করতে হবে। আর এইদিকে তেল বসিয়ে দিয়েছি। ও রোজ ডিম ভাজা দিয়ে ভাত খায়, যাই না, কালকে থেকে বলছে আলু ভাজা করে দাও। কালকেও আলু ভাজা করে দিয়েছি, আজকেও সেই আলু ভাজাই করে দেবো। তাই একদিকে ভালো, কিন্তু রোজ রোজ আবার দেখো 2-3 দিন ওর মন মাথা, 2 দিন খাবে, তারপরে বলবে আমি আর খাবো না। পরে যদি একদিন আলু ভাজা করেও রেখে দিই, তাও বলবে কি যে আমি কি তোমাকে বলেছি আলু ভাজা করতে, তুমি কেন করেছো, আমি খাবো না, এরকমই বলবে। তো এই যে যাই হোক আলু ভাজাটা করে নিচ্ছি। ওইদিকে আলু ভাজতে ভাজতে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ডিমটা নিয়ে বসে পড়লাম। আর একটু না কেমন একটা ভ্যাপসা গরম লাগছে প্রচণ্ড সকাল থেকেই, তাই এটা ডাইনিংয়ে এসে বসে পাখার তলায় বসে বসে ভাবছি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নিই। আর ডিম ফাটাতে বলো তো অনেক, যেগুলো ভালো না খোসা উঠে যায়, ওই ডিমগুলো ছুলতে ভালো লাগে। তারপর ডিমগুলো ছুলে হলুদ আর নুন মাখিয়ে একটুখানি ডিমগুলো একটুখানি ওই খুন্তি দিয়ে খুঁচিয়ে দিলাম, না হলে গোটা থাকলে না তেলে দিলে অনেক সময় ভাজার সময় ফেটে চারিদিকে ছিটকে যায় ডিম। তারপর দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার।
এইবার আমি ডিমগুলো তুলে নিলাম। আর এই পটলগুলো ভাবছি আজকে আলাদা করে ভেজে তুলে নেব। তাহলে না পটল যদি আলাদা করে ভেজে তুলে নাও তাহলে তরকারির স্বাদটা ভালো হয়। তাই পটলগুলো আলাদা করে তুলে নিলাম আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজ ভেজে তারপরে এই ডিমের ঝোলটা করে নিয়েছি। দেখো ডিমের ঝোল আমার হয়েও গেছে। এবার ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর বরের দুটো জামা কাপড় ছেড়ে রেখেছে, আর কালকে ছেড়ে জামা কাপড় আছে। ও না আমার সাথে সাথে স্নান করে না, করবো বলে ছাদে খেলা করে, আমার স্নান হয়ে যায় তারপরে ওর সেই জামা কাপড়টা পরে থাকে। আর ও যা বদমাইশ আর যা করে বেড়ায়, ওর জন্য ওর জামা কাপড়টা রোজ কেচে দিতে হয়, রোজের জামা কাপড়। তা সেটা যেটা ও নিজে স্নান করে পরে থাকে ওইটা আর কাচা হয় না। স্নানের পর বলো তো আর কাচতে ধুতে ভাল লাগে, ওইটা জমে থাকে। তা আজকেও গেছে ছাদে রয়েছে। আর কালকের জামা প্যান্টটা আর বরের জামা প্যান্টটা আর ওর স্কুলের জামা কাপড়টা এটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই এখন একটু কেচে দিচ্ছি। আর ওর জামা কাপড় তো জানো কি নোংরা হয়, বাচ্চারা এমনি এখানে সেখানে মানে এটা করছে ওটা করছে। কেচে ধুয়ে তারপরে ভাবছি কি স্নানটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে চলেও এসেছি। একটুখানি স্নান করে না আমি সঙ্গে সঙ্গে না মাথাটা আশ্রাই না, সামনে চুলটা ভেজা থাকে তো, ভেজা চুল নরম থাকে, চুল উঠে যায়, ওই একটুখানি চিরুনিটা দিয়ে রাখলাম। ওই সন্ধ্যার দিকে পরে টাইম পেলে মাথাটা তখন ভালো করে আশ্রয় নেব। আর একটু সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর মানে এই সিঙ্গারই ব্যবহার করা হয় এখন, আর গুঁড়ো সিঁদুর ব্যবহার করা হয় না। আর মুখে আমি ডে ক্রিম, এই মাম্মা আর্থে ক্রিমটা মাখি। তো চলো আমার সব কিছু রেডি হয়ে গেল, সবাইকে